শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে পর্ব 7-এ শিখব বাইনারি থেকে দশমিক। লক্ষ্য করো, বাইনারি সংখ্যাটি আমাদের সামনে রেডিক্স পয়েন্ট, একবারে সামনে, এই জন্য সম্পূর্ণটাই ভগ্নাংশ অংশ। তাহলে আমরা নিচের দেখি এখন কয়েকটি ডিজিট আছে, 1 2 3 4 5। তাহলে আমাদের 5টি ডিজিট 5 বার লিখতে হবে। 1 2 3 4 5 বার লেখা হয়েছে। দেখো, প্রত্যেকটি ডিজিটের সাথে বেজ গুণ। প্রত্যেকটি ডিজিট বলে চিহ্ন বলে প্রতীকও বলা হয়। 1-এর সাথে দেখো, এই যে 1-এর সাথে এই যে বেজ 2 গুণ, আবার 0-এর সাথে এই যে 0-এর সাথে এই যে বেজ 2 গুণ, আবার এই যে 1-এর সাথে এই যে 1-এর সাথে এই যে 1-এর সাথে আবার বেজ 2 গুণ। এভাবে প্রত্যেকটি ডিজিটের সাথে বেজ 2 গুণ করা হয়েছে। এখন লক্ষ্য করো, রেডিক্স পয়েন্ট যেহেতু আমাদের সামনে, এই রেডিক্স পয়েন্টের মার্ক এখানে দেওয়া হলো, বোঝানো হলো এই যে এখানে রেডিক্স পয়েন্ট। এখন আমরা রেডিক্স পয়েন্ট থেকে, মনে আছে, ডান দিকে -1 থেকে শুরু করে এইভাবে বাড়তে থাকবে বেচের উপরে পাওয়ার। -1 -2 -3 -4 -5 এভাবে বাড়বে। আর যদি বাম দিকে হয় তাহলে 0 থেকে শুরু হয়ে বাড়তে থাকে। এখন পরের লাইনে আসি। পরের লাইনে এই যে a পাওয়ার -1 সূত্র আছে, এখানে 2 পাওয়ার -1 সূত্রগুলো লক্ষ্য করি নিচে। এই যে 1 নম্বর সূত্র, a পাওয়ার 0 সমান 1, a পাওয়ার -1 সমান 1/a, a পাওয়ার -n সমান 1/a পাওয়ার n। এই তিনটা সূত্র এখানে কাজ করবে। তাহলে আমরা এই যে a পাওয়ার -1 সমান কয় নম্বর সূত্র পড়লো দেখো, 1 নম্বর। এই যে a পাওয়ার -1 সমান 1/a, তাহলে এখানেও এই যে 2 পাওয়ার -1 সমান 1/2। এখানে 0 হয়ে গেল কিভাবে সূত্রের কাজ না করে? আমরা ইতিপূর্বে ভিডিওতে বলা হয়েছে যে 0-র সাথে যে সংখ্যাটা আমরা গুণ করব এই সংখ্যাটাই 0 হবে। তাহলে এখানে যে সূত্র প্রয়োগ করেও ফলাফল তো আমার 0ই আসবে। এই জন্য আগেই আমরা, যেহেতু 0-র সাথে গুণ হবে, এই জন্য আমরা আগেই 0 নিয়ে নিলাম। সূত্র কাজ এখানে করতে হবে না, কারণ 0-র সাথে গুণ করলে তো 0ই হবে, আগেই 0 নিলাম। এখানে লক্ষ্য করো, 1 এই যে গুণ, পরে এই যে a পাওয়ার -n, যখন পাওয়ার -1-এর উপরে হয়ে যাবে, 2 3 4 5 6 এরকম বাড়বে, তখন সূত্র হয়ে যাবে 3 নম্বর, a পাওয়ার -n, 1/a পাওয়ার n। এই দেখো 2 পাওয়ার -3, আর এই যে এখানে 2 পাওয়ার -2, অর্থাৎ এই 2 পাওয়ার -1, 1-এর উপরে যখন হয়ে যাবে তখন 3 নম্বর সূত্র চলে যাবে সবগুলো, আলা যতই উপরে হোক। তাহলে এই যে এখানে 2 পাওয়ার -3 সমান কত? 1/2 কিউব। আবার এই যে এখানে 1, এই যে 1 লেখা হয়েছে, আবার এই যে গুণ, এই যে গুণ, পরে এই যে এটা সূত্র পড়লো, আবার 3 নম্বর সূত্র পড়লো, এই যে a পাওয়ার -n, অর্থাৎ 2 পাওয়ার -4 সমান এই যে 1/2 পাওয়ার 4। আর এখানেও তো এই যে 0-র সাথে গুণ, এই যে এটা সূত্র পড়ছে, এটাও তো সূত্র পড়ছে, কিন্তু এখানে সূত্র প্রয়োগ করার দরকার নাই, যেহেতু আমার 0-র সাথে গুণ করে সূত্র প্রয়োগ করেও আমরা ফলাফল 0ই আসবে। এই জন্য আমরা আগেই 0-র সাথে যারই গুণ সব 0 নিয়ে নিলাম। পরের লাইনে আসো, নিচের লাইনে। তখন এই যে 1 উপরের সংখ্যা, এই 1-এর সাথে গুণ হবে, 1 একে 1, এই যে 1 গুণ করা হলো, নিচে 2 যেমনি আছে এমনি, এই 0 যেমনি আছে এমনি, এই যে 1 1-এর সাথে গুণ, এই যে 1 একে 1, নিচে 8 হলো কিভাবে? ওই যে 2 কে কিউব করলে 8 হয়। কিভাবে হয়? 2-র উপরে পাওয়ার যদি কিউব থাকে, অর্থাৎ 2 3 বার গুণ হবে, 2 গুণ 2 গুণ 2, 3 বার গুণ হবে। দেখো, আমরা ক্যালকুলেটর দেখিয়ে দিচ্ছি কিভাবে। এই যেভাবে করতে হবে, 2 গুণ 1 বার, 2 বার, 3 বার, 3 বার গুণ করলে কত হলো? 8 হলো। তো এইভাবে এই যে 2 কে কিউব করলে 8 হয়।
তখন আবার এই যে 1 গুণ হয়ে গেল উপরে, এই যে 1 থেকে 1 এই যে গুণ হইল, তখন আবার 2-র উপরে আছে পাওয়ার 4। তো 2-কে পাওয়ার 4 করলে কি হবে? এই ক্যালকুলেটর আমরা আগে যেভাবে করছি ঠিক এভাবেই, এই যে 2 আগে কেটে নেই। প্রথমে যে 2 গুণ 1 বার, 2 বার, 3 বার, 4 বার, এই 4 বার হলে 16 হইল। এই দেখো আমরা এই যে 2-কে পাওয়ার 4 করলে কত পেলাম? 2-কে পাওয়ার 4 করে 16 পেলাম। আর ওই 0 যেমনি আছে +0, এই +0 যেভাবে আছে এইভাবেই। এখন দেখো এই যে 1-কে 2 দ্বারা ভাগ করো, তখন আসবে 0.5। দেখো ক্যালকুলেটরে দেখো, কেটে নেই। 1-কে ভাগ, 1 কোথায় আছে? 1 এই যে 1, 1-কে ভাগ 1-কে ভাগ 2 দ্বারা, এই যে 2 দ্বারা ভাগ করছি, সমান সমান এই যে 0.5। এই দেখো 1-কে 2 দ্বারা ভাগ করে পাওয়া গেল 0.5। তখন এই 0 যেভাবে সেভাবেই, আবার এই যে 1-কে 8 দ্বারা ভাগ করবা, 1-কে 8 দ্বারা ভাগ করলে যেভাবে আসবে। আগে ক্যালকুলেটরে 1 চাপ দিবে, তারপরে ভাগ চাপবে, তারপরে 8 চাপবে, তারপর সমান সমান চাপলে দেখবে এই রেজাল্ট আসবে। এখানেও একই অবস্থা, আগে 1 চাপতে হবে। তো অনেক স্টুডেন্টরা করে বড় সংখ্যা 16 দেখে আগে 16 চাপে তারপর 1 চাপে, তাহলে কিন্তু রেজাল্ট ভুল আসবে। উপরের সংখ্যা ছোট আর বড় যাই হোক, উপরটা আগে চাপতে হবে। আগে 1 চাপবে, তারপর ভাগ চাপবে, তারপর 16 চাপবে, তারপর সমান সমান চাপবে, দেখবে এই রেজাল্ট আসবে। এখন কি করব আমরা? এই সবগুলো ক্যালকুলেটরে যোগ করব। পারবো না? এই যে 0.5 লিখবো ক্যালকুলেটরে, আবার যোগ, 0 যোগ, আবার এইগুলা ক্যালকুলেটর উঠাবো যোগ করে, আবার যোগ দিয়ে এগুলা উঠাবো, তারপর দেখবে এই রেজাল্ট আসবে। ক্যালকুলেটর যোগ করবে, সমস্যা কি? তখন এই তো আমার সংখ্যাটা ছিল বাইনারি, করতে বলা হয়েছিল দশমিক, এই যে দশমিক আনসার হয়ে গেল। এই ছিল আমাদের সংখ্যাটা কি? ভগ্নাংশ অংশ। সবার আগে দশমিক থাকলে এভাবে সাজাতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। সামনের ভিডিও দেখার প্রস্তাব রইল। খোদা হাফেজ।